अस्सलाम वालेकुम। कैसे हैं आप? मैं उम्मीद करती हूँ आप अच्छे होंगे। मैं अफगान जिलेबी माइकल सिजयोडी सांता, मेरे यूट्यूब चैनल में आपका स्वागत है। फिर से हिंदी बोली तो ठीक আছে। টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পারছেন যে আজ আমি কি বিষয়ে কাকে রোস্ট করছি আর কি বিষয়ে রোস্ট করছি। তো ওয়েল 2 মিনিট। তো এখানে আমাদের আজ আমি আবার কিছু ইসলাম রোস্ট টিপিকে রোস্ট করতে চলেছি। তবে এই চ্যানেলে এটা রোস্ট টিভি 24কে রোস্ট করার ক্ষেত্রে এটা আমার প্রথম ভিডিও। এর আগেও আমি একে 2বার রোস্ট করেছি, তবে অন্য একটা চ্যানেলে। তো এখন হঠাৎ করে চ্যানেলকে রোস্ট করার প্রয়োজন পড়লো কেন, এটা আমি এটা যদি প্রশ্ন হয় তাহলে আমার উত্তর এটাই যে এই চ্যানেলে এমন কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্টটা রোস্ট করার মতো। এই চ্যানেলে এমন কিছু কন্টেন্ট আছে যে কন্টেন্ট দেখে কন্টেন্টটা এমন যে তাকে আমি রোস্ট করতে পারি। তো এরা হয়তো বলবে যে আমি নাকি গিবত করছি। আসলে ব্যাপারটা মোটেও সেরকম না। আমি একে কোনোভাবেই গিবত করছি না, বরঞ্চ ভাই আমি জানি গিবত মানে হচ্ছে তোমার কারোর নামে লুকিয়ে শুকিয়ে মিথ্যে অপবাদ দেওয়া। কিন্তু যে ভুল করেছে তার ভুলটা তুলে ধরাটা কোনো গিবত হিসেবে পড়ে না। সো রোস্টিং মানে গিবত নয়। তো ঠিক আছে, এখন আমি কথাটা আগে না বাড়িয়ে শুরু করছি। আপনি মেইন পয়েন্ট যে কারণে আমি রোস্ট টিভি 24কে রোস্ট করছি, চলুন দেখি। তো এখানে আমি একটু দেখার আগে একটু চশমাটা পরে নিই, কারণ ছোট লিখন দৃষ্টি আমার খুবই দুর্বল। তো আমি চশমাটা পরে নিচ্ছি। ওকে, তো এখানে লেখা আছে রোজ টিভি 24। ও, আমি চশমাটা একটু পরিষ্কার করে নিচ্ছি, তাহলে ওকে। তো আমি একটু চশমা পরিষ্কার করে নিচ্ছি। ওকে, তো এখানে তো লেখা আছে যে ওকে, তো এখানে লেখা আছে বিবেককে সুস্থ রাখুন। তো রোজ টিভি 24-এর ক্ষেত্রে ওর বেশ কয়েকটি পোস্ট করেছে, তার মধ্যে একটা পোস্ট আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি। তো বিবেককে সুস্থ রাখুন। তো প্রথম পয়েন্টটা বলল যে 30 ডিগ্রি তাপমাত্রার ক্রিকেট খেলতে পারি, কিন্তু এসি ছাড়া তারাবির নামাজ পড়তে পারি না, যেটা সম্পূর্ণ একটা মিথ্যে কথাই বটে। তবে কারণ আমরা মুসলমানরা সবাই এরকম না যে 30 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারলেও আমরা নামাজ পড়তে পারি না, এমনটা মোটেও নয়। তো বরঞ্চ আমরা যারা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি, তারা এসি তো এসি নামাজও যদি পড়তে হয় তাও আমরা ফ্যান না চালিয়েও নামাজ পড়তে পারি। তো আমি নিজেও এখানে বলা আছে যে আমরা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি, কিন্তু এসি ছাড়া তারাবির নামাজ পড়তে পারি না। তো
এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা। কারণ আমি নিজেও তো আমার নিজেরও একটা পার্সোনাল এক্সপিরিয়েন্স আছে, আর সেটা হচ্ছে যে ব্যক্তি এসি 30 ডিগ্রি তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারে সে এসি ছাড়াও নামাজ পড়তে পারে। তো আমি কয়েকবার বাইরেও এসি ছাড়া 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মর্নিং ওয়াকও করেছি। আর আমি যখন তারাবির নামাজ পড়েছি তখন আমার ঘরে তো এসি তো ছেড়ে নিন, ফ্যানও চলেনি। তো সুতরাং আপনি ফ্যানটা ঠিকঠাকই ছিল, তবে আমি ইচ্ছে করে ফ্যানটা চালাইনি, কারণ আমার তখন ফ্যানের কোনো প্রয়োজনই পড়েনি, তাই ফ্যান চালাইনি। কিন্তু আপনার যদি ফ্যানের প্রয়োজন পড়ে তো করতে পারে। এরকম আর অনেক ব্যক্তিকে আমি নিজে দেখেছি যারা এসি ছাড়া নামাজও তারাবির নামাজও পড়তে পারে না। তো এদের ক্ষেত্রে এরা এসি ছাড়া যখন নামাজই পড়তে পারে না, তো এরা যখন এসি ছাড়া নামাজ পড়তে পারে না, ওয়েট মিনিট 2 মিনিট ওয়েট প্লিজ। তো এরা যখন এসি ছাড়া নামাজও পড়তে পারে না, তো এসি ছাড়া এদের জীবনে প্রত্যেকটি ন্যূনতম কাজের জন্যই এদের এসি প্রয়োজন পড়বেই। ঘর থেকে 1 কিলোমিটার দূরে বাইরে বের হও, তাতেও এসি। শপিং করতে চাও, তাতেও এসি। কাজ করতে চাও, তাতেও এসি। তোমার ট্রেন মিলে ওয়াকও করতে চাও, তাতেও তাদের এসির প্রয়োজন পড়বে। কিন্তু আমরা যারা এদের দ্বারা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ক্রিকেট খেলার সম্ভব হবে না। কিন্তু আমরা যারা 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ক্রিকেট খেলতে পারি, তারা ভাই বিনা এসিতেই আমরা 24 ঘন্টা থাকতে পারি। আর আমাদের যে তারাবির নামাজের কথা, তো 24 তারাবির জন্য 20 রাকাতের তারাবির জন্য আমাদের ফ্যানের তো প্রয়োজন পড়তে পারে, তবে 20 মিনিট ফ্যানের প্রয়োজন পড়তে পারে বা 1 ঘন্টা ফ্যানের প্রয়োজন হতে পারে। আর দ্বিতীয়ত হচ্ছে তোমার আমাদের ফ্যানের 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার জন্য ওকে। তো এখানে 20 ডিগ্রি আমাদের এখানে তারাবির ব্যাপারটা হচ্ছে, তো আমাদের এখানে মিস ইনফরমেশন চলছে। মিস ইনফরমেশন কনসেপ্ট এটাই হচ্ছে আমাদের 20 রাকাত তারাবির নামাজ পড়তে হবে। তো 20 রাকাত তারাবির নামাজ যখন পড়তেই হবে, তো 20 রাকাত তারাবির নামাজে ঘামটা তো ঝরে যাবে, পাসিনা চলে আসবে। তো এটা দূর করার জন্য আমাদের কখনো কখনো এসির প্রয়োজন হয়। কিন্তু যে 20 রাকাতের তারাবির নামাজ আমরা কেন পড়ব? তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু হযরত ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই 8 রাকাতের তারাবির নামাজ পড়তেন। তো 8 রাকাতের তারাবির নামাজ, 4 রাকাতের ফরজ নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ, আর 3 রাকাত হচ্ছে বেতের নামাজ। এটা টোটালি 17 রাকাত নামাজ। তো এখন আমাদের কি হয় যে তোমার এখন আমরা পড়ি 4 রাকাত ফরজ নামাজ, 2 রাকাত সুন্নত নামাজ, 20 রাকাত হচ্ছে তোমার তারাবির নামাজ, আর 9 রাকাত হচ্ছে তোমার 3 রাকাত হচ্ছে তোমার বেতের নামাজ। টোটাল 29 রাকাত। তো 29 রাকাতের নামাজ পড়ার নিয়ম কোথাও নেই, তারপরে আমাদের প্রচলনে 29 রাকাত নামাজ পড়তে হচ্ছে।
যা হ্যাঁ। তো এখন তো জুন মাস মে মাসের 2021 মে মাসে যখন রমজান মাস চলতো, সেই অনুযায়ী আমাদের এখানে না রাত খুব কম হয়, অর্থাৎ 11 ঘন্টা রাত আর 13 ঘন্টা দিন। তো তারাবির নামাজ আমাদের অনেকে আছে যে তারাবির নামাজ যদি আমরা পড়তেও যাই, তাও আমরা সকালে সেহরি খেতে পারবো না। আর সকালে যদি সেহরি খেতে যাই, তাহলে আমরা তারাবির নামাজ পড়তে পারবো না, কারণ এখানে আমাদের বলা হয়েছে তারাবির নামাজ 20 রাকাত। কিন্তু আমরা যদি 8 রাকাতে তারাবির নামাজ পড়তে চাই, তখন কি হবে? আমরা যদি 8 রাকাত তারাবির নামাজ পড়তে যাই, তাহলে আমাদের উপকার এটাই হবে যে আমরা 8 রাকাত তারাবির নামাজ পড়েও আমরা সকালবেলা সেহরি খেতে পারবো। তো এখন একটু পরে আমার এক রুমমেট আমাদের এখান থেকে একটু অফিসে যাবে। তো হয়তো আপনি তা মাঝখানে আপনার ব্যাকগ্রাউন্ডে হয়তো তাকে হয়তো দেখতে পারবেন। সো সেটা ইগনোর করে আসল টপিকে আমরা চলে আসি। তো এখানে 2 নম্বর পয়েন্ট হচ্ছে, রেস্টুরেন্টে খেয়ে ওয়েটারকে 100 টাকার বকশিস দিতে পারি, কিন্তু রেস্টুরেন্টের সামনে রোদ্রে দাঁড়িয়ে থাকা ভিক্ষুকটিকে 10 টাকা দিতে পারি না। ভাই, এটা তো টোটালি মিথ্যাচার। তো আমিও বেশ কয়েকবার রেস্টুরেন্টে খাবার খেয়েছি। তো রেস্টুরেন্টে খাবার খাওয়ার পর আমি কিন্তু ওয়েটারকে 100 টাকা বকশিস কোনোদিনও নিইনি। তো উল্টো আমি তো মানে যখন টাকা ওয়েটারকে বিল পেমেন্ট করি, তখন সর্বোচ্চ আমি 30 টাকা বেতন, 30 টাকা বকশিস আমরা দিয়ে থাকি। তো আমি রেস্টুরেন্টে যাওয়ার সময় এবং রেস্টুরেন্ট থেকে বের হওয়ার সময় আমি রাস্তার দিকেও দেখে থাকি। তো এখানে বলা হচ্ছে যে আমরা রেস্টুরেন্টের সামনে রোদ্রে দাঁড়িয়ে থাকা ভিক্ষুকটিকে 10 টাকা দিতে পারি না। তো আমার আমি যে রেস্টুরেন্টে খাবার খেয়ে থাকি, সে রেস্টুরেন্টের থেকে 1 কিলোমিটারের রেডিয়েন্সে আমি কোথাও ভিক্ষুক পাইনি। তো আমরা যখন রেস্টুরেন্ট থেকে 1 কিলোমিটার দূরে কোথাও ভিক্ষুকটা যখন পাইনি, তো ভিক্ষুককে টাকা দেব কিভাবে সেটা বুঝতে পারছি না। তো এখন দ্বিতীয়ত আমরা ওয়েটারকে যখন টিপ দিই, আমরা তো বাংলাদেশিরা ওয়েটারকে যখন টিপ দিই, তো আমাদের এই টিপটা আসলে ওদের পরিশ্রমের ওদের পরিশ্রমের জন্য পারিশ্রমিক উপহার হিসেবে আমরা টিপ দিয়ে থাকি। বাংলাদেশে মানে টিপ দেওয়ার একটা বিধান থাকলেও, জাপানে কিন্তু রেস্টুরেন্টের ওয়েটারকে টিপ দেওয়ার কোনো বিধান নেই। তো জাপানের রেস্টুরেন্টের ওয়েটারকে যখন টিপ দিতে যাবেন, তখন তারা সেটা রিজেক্ট করবে, কারণ তারা এটা মনে করে যে আমরা যে টিপ দিচ্ছি এটা আসলে একটা টিপ না, বরঞ্চ এই কত ইনফরমেশনের কনজাম্পশন যে ওদের খাবারটা আচ্ছা ভালো হয়নি। তো টিপটাও চাইনিজ রেস্টুরেন্টে টিপ দেওয়াকে একটা অপমান করা বলানো হয়। তো চাইনিজদের দৃষ্টিকোণে যদি আমরা তাকাতে চাই, তো এখানেও রেস্টুরেন্টকে ওয়েটারকে 100 টাকা যে বকশিস দেওয়া, এটা আসলে রেস্টুরেন্টের ওয়েটারকে অপমান করা বোঝানো হয়। তৃতীয়ত, যে চলো আমরা মেনে নিলাম যে রেস্টুরেন্টের সামনে ভিক্ষুক বসে আছে, তারপরেও রেস্টুরেন্টের সামনে
তারপরে আমাদের সবচেয়ে বড় কোশ্চেন হচ্ছে, রেস্টুরেন্টের সামনে যে ভিক্ষুকটা বসে আছে, তো সেই ভিক্ষুকটা এখানে ভিক্ষাই বা করছে কেন? সে যদি চাইতো তাহলে নিজের পরিশ্রম দিয়ে সে মানে উক্ত রেস্টুরেন্টে ওয়েটার হতে পারতো, বা উক্ত রেস্টুরেন্টে ক্যাশিয়ার হতে পারতো। সে যদি নিজের পরিশ্রমকে ব্যবহার করতো, তাহলে সে হয়তো বা রিক্সা চালাতে পারতো বা অটো চালাতে পারতো, বা বড়জোর একটি ব্যাংক কোম্পানির ক্যাশিয়ার বা ম্যানেজারও পর্যন্ত হতে পারতো। তো ভিক্ষা করা এটা কোনো সম্মানের কাজ নয়। তো বরঞ্চ ভিক্ষা করা এটাই বোঝানো হয় যে আমি গরিব, আমি কোনো কাজ পাই না, এই জন্য আমার টাকা দরকার, এই জন্য আমি ভিক্ষা করছি, বাস এটুকুই। তো এদেরকে 10 টাকা যদি দিয়েও দেই, তারপরেও তো আমার 10 টাকার এক প্যাকেট চিপস খেয়ে আবার সেই ভিক্ষা করতে যাবে। তো ভিক্ষুকদের যদি সাহায্য করতে হয়, তাহলে সবচেয়ে বেস্ট উপায়টা হচ্ছে তোমার এদের কর্মসংস্থান নিশ্চিত করা। তো এখন আমার সাথে তো আমার গার্লফ্রেন্ডকে তো আপনি দেখতেই পাচ্ছেন, জোনা পেট্রা। তো তার কাজটা হচ্ছে আমাদের সামনে মানে কিছু স্ক্রিনশট দেখাবে, যেটা আমি চাই। ওকে, তো তো এখন পয়েন্ট নাম্বার 3-তে চলে আসছি। বাড়ির দারোয়ানকে 7,000 টাকার বেতন দিতে পারি, কিন্তু মসজিদের ইমাম সাহেবকে 300 টাকার বেতন দিতে পারি না। ওকে, তো এখানে বাড়ির দারোয়ানকে, অর্থাৎ বাড়ির যে দারোয়ান, এটা আসলে দারোয়ান বলে হাউস গার্ডই বলতে পারি। তো বাড়ির যে হোমগার্ড যে আছে, সেখানে সিকিউরিটি গার্ড, তিনি তাকে 7,000 টাকা বেতন এই জন্য দেওয়া হয় কারণ তিনি আমাদের বাড়িটাকে প্রতিদিন রক্ষা করে চলেছেন। তো আমাদের বাড়ির যে সিকিউরিটি গার্ড এখানে দিনে রাত 24 ঘন্টা কাজ করে থাকে। তো একটা সিকিউরিটি গার্ডের কাজ থাকে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত, অর্থাৎ 12 ঘন্টা। তো এ সময় তার হয়তো কাজ খুব কম থাকতে পারে, কারণ আমরা অনেকেই ঘরে লকডাউনের সময় ঘরে বসে আছি, তো নিজের বাড়ির সিকিউরিটি নিজেই করতে পারছি। কিন্তু তো সন্ধ্যা 6টা থেকে ভোর 6টা পর্যন্ত, এই যে রাতের বেলা, তখন কিন্তু আমরা খুব একটা ফিজিক্যালি অ্যাক্টিভ নই। তো আমরা এখানে ফিজিক্যালি অ্যাক্টিভ না থাকার কারণে তো আমরা হয়তো ক্লান্ত হয়ে পড়ি। তো আর রাত 9টা, অনেকে আছি রাত 9টাতেই আমরা ঘুমিয়ে পড়ি। তো রাত 9টাতে ঘুমিয়ে পড়ার কারণে তো আমরা রাত 9টা থেকে ভোর 6টা পর্যন্ত আমরা সজাগ থাকতে পারি না। এ সময় কত কিছুই হতে পারে, সেটা বলা খুবই বাহুল্য। হতে পারে বাইরে থেকে আসা কোনো চোর আমাদের ঘরে ঢুকে আমাদের ঘরে মূল্যবান যে সামগ্রী চুরি করছে। হতে পারে সেটা হীরের গয়না, সোনার গয়না হতে পারে, বা কোনো ক্যাশ হতে পারে। আর আজকাল তো ভাই কম্পিউটারের যুগ, তো আমরা এমন কোনো চোর আসতে পারে যে রাতের বেলা আমাদের
আমাদের কম্পিউটার খুলে তো সেখান থেকে প্রয়োজনীয় গোপনীয় ছবি ইমেজগুলো বা গোপনীয় কন্টেন্ট কালেক্ট করে সে দিনের বেলায় আমাদেরকেই ব্ল্যাকমেল করতে পারে। তো এটা তাদের হাত থেকে বাঁচানোর জন্য আমাদের যে হোম গার্ড আছে, সিকিউরিটি গার্ড পুরো রাতের 12 ঘন্টা নিজে জেগে দেখে পাহারা দিচ্ছে। তো এ সময় তার যে নর্মাল ফিজিক্যাল রুটিনটা যেটা আছে সেটা তার ব্যাঘাত ঘটছে, সেটা তার যে মেহনত যেটা সেটার লেবার কস্ট হিসেবে আমরা স্যালারিতে তাকে 7,000 টাকা দিয়ে থাকি, কারণ সে তো আমাদের গুরুত্বপূর্ণ সময় আমাদের বাড়িটাকে রক্ষা করে চলেছে। কিন্তু মসজিদের ইমাম, তো মসজিদের ইমামের সাধারণত কি কাজ হয়ে থাকে? মসজিদের ইমামের সাধারণত কাজ হয়ে থাকে আমাদের মুসল্লিদের নামাজ পড়ানো। তো মুসল্লিদের নামাজ পড়ানোর জন্য তো আলাদা করে মসজিদের ইমামের তো কোনো প্রয়োজন নেই। তো 10 জন মুসল্লি মসজিদ আসলো, তাদের মধ্যে লটারি করে একজনকে ইমাম বানানো হলো, সেই ইমাম আমাদের নামাজ পড়াবে, বাস হয়ে গেল। ইভেন খোলাফায়ে রাশিদিন বা নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও তো মসজিদে এভাবেই নামাজ পড়ানো হতো। মসজিদে আলাদা করে কোনো ইমামের তো কোনো প্রয়োজন পড়তো না। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে এটাই যে মসজিদে একজন ইমাম আছে, তিনি আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়িয়ে থাকেন, কিন্তু কোরআনে কোথাও বিধান নেই যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তবে 85 বার এটা বলা আছে শুধু নামাজ পড়তে হবে, কত ওয়াক্ত নামাজ পড়তে হবে সেটার কোনো ব্যক্তিগত হিসাব নেই। তবে অনেক হাদিসে আপনি দেখবেন যে 5 ওয়াক্ত নামাজের একটা বিধান আছে, তবে সেগুলো অথেন্টিক হাদিস নাও হতে পারে, কারণ সবচেয়ে পুরনো হাদিস তো যে পাওয়া গেছে সেটা তো 11তম শতাব্দীতে, এর আগের হাদিস সংকলিত হাদিস কোথাও পাওয়া যায়নি। তো আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে সংকলিত হাদিস তো রেকর্ড খুঁজেও পাওয়া যায়নি। তো আর অন্যদিকে মসজিদের ইমাম যে নামাজ পড়াবেন, তো নামাজে মুসল্লি সমাগমের জন্য মুয়াজ্জিনের আজানের প্রয়োজন হয়, কিন্তু মুয়াজ্জিনরা যখন প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, তো এমন সময় নামাজ পড়ে যে সময় আমাদের নিজস্ব কাজে খুব ডিস্টার্ব হয়। তো ফজরের সময় স্বপ্নে আমি আমার গার্লফ্রেন্ডকে নিয়ে লং ড্রাইভে ঘুরতে বেরোচ্ছি, আমি আমার অফিসে এমপ্লয়ি অফ দ্য ডেকেড এর 4বার আমি পুরস্কার নিতে যাচ্ছি। এমন সময় হঠাৎ করে আমাদের মসজিদে আজান চলে আসছে। তো আমি আমার স্কুল লাইফে আমি আমার স্বপ্নের মধ্যে আমার পুরনো স্কুল লাইফটা, বিদ্যালয়ের জীবনটা আমি ফিরিয়ে উপভোগ করছি, সেটাতেও তো মসজিদে আজান আমাদের ব্যাঘাত দিচ্ছে। এখন জোহরের নামাজ কখন পড়ানো হয়? জোহরের নামাজ পড়ানো হয় আমরা যখন অফিসে কাজ করে, আমরা যখন অফিসে আধা ঘন্টা টিফিন নিয়ে থাকি, বা স্কুল কলেজে ইউনিভার্সিটিতে 15 মিনিটের টিফিন আর 15 মিনিটে কোনো খেলা খেলে থাকি, ক্রিকেট বা ফুটবল স্পোর্টসে অংশগ্রহণ করে থাকি। তো এই সময় আমাদের বাগড়া পেয়ে থাকি।
তো বিকালবেলা যখন 3টা-4টার দিকে মসজিদের আজান দেওয়া হয়, তখন আমরা স্কুলে পড়াশোনা আমরা স্কুল 2 মিনিট, তো তখন আমরা স্কুলে নামাজ পড়ার পরিবর্তে আমরা স্কুলে পড়াশোনা করে থাকি বা অফিসে আমাদের গুরুত্বপূর্ণ কাজ থাকে। 2 মিনিট ওয়েট করুন, একটু কাজ আছে, দুঃখিত, এটা গুরুত্বপূর্ণ কাজ করতে হয়েছে। তো তো এখানে আমরা আমাদের বাড়ির কাজের জন্য তো আমরা চাইলে নামাজ পড়তে পারি না তখন আমাদের, কারণ আমাদের ওই সময় স্কুলে কলেজে আমাদের ইম্পর্টেন্ট ক্লাস থাকে আর অফিসে ইম্পর্টেন্ট কাজ থাকে, যে কাজ কমপ্লিট করতে পারলেই আমরা স্ট্রেস থেকে মুক্তি পেতে পারি। এমন সময় যখন মসজিদের আজান দেওয়া হয়, তো তখন তখন আমরা নামাজ যদি পড়তেও চাই, তো সেখানে আমাদের এমন সময় আমরা যদি মসজিদে নামাজও পড়তে যাই, সেখানে আমাদের পড়াশোনার ঘাটতি দেখা দেবে। আর নামাজ পড়ে যখন আমরা আসবো, তখন কাজটা ডিসব্যান্ড হয়ে গেছে, সেই কাজটা শুরু থেকে করতে হবে। এতে আমরা স্ট্রেসফুল থাকতে পারবো না, আর বিকেল 5টার দিকে সন্তানদের আমরা সময় দিতে পারবো না। তো তারপর হচ্ছে তোমার ভিক্ষুকদের টাকা, আর সন্ধ্যাবেলা 5টার দিকে যখন আজান দেয়, তখন আমাদের প্রয়োজন হয় আমাদের শরীরটাকে সুস্থ রাখার জন্য যে কোনো স্পোর্টস হতে পারে, ক্রিকেট, ফুটবল বা কোনো অ্যাথলেট জাতীয় কিছু, কিন্তু আমরা সেটা করতে পারি না। তো সন্ধ্যা 7টার দিকে যখন মসজিদে আজান দেওয়া হয়, তো তখন গ্রীষ্মকালে তখন সেটা মাগরিবের আজান হয়, আর শীতকালে এশার আজান হয়ে থাকে। তো গ্রীষ্মকাল তখন আমরা 7টায় পড়াশোনা করে থাকি, আর আমরা যারা অফিস থেকে বাসায় আসি, তো এ সময় কেবলমাত্র বাসায় এসে থাকি। আর 8টার সময় তো আমরা আমাদের রিল্যাক্সের সময়, তো এই সময় আমরা মসজিদে আজান দিয়ে আমাদের রিল্যাক্সে হয়তো বাধা পড়তে পারে, কিন্তু আমরা যারা স্টুডেন্ট, তো তখন আমাদের পড়াশোনায় এখানে বিঘ্ন ঘটতে পারে, এই জন্য আমরা কনসেন্ট্রেট হতে পারি না। তো এই জন্য দেখুন, যেসব দেশে মসজিদের সংখ্যা বেশি দেখাচ্ছে, সেসব দেশে লক্ষ্য করবেন যে অমনোযোগী ছাত্রদের সংখ্যা বাড়ছে। তো এখানে একদম ভাই নামাজ পড়ার জন্য মসজিদের ফিক্স ইমাম কোনো কাজে আসে না, তার উপর আমাদের নিত্য প্রয়োজনীয় কাজেও এরা ব্যাকরা দিচ্ছে, আর তার উপর আমরা এদেরকে পয়সাও দেব। বাহ, পরের পয়েন্টটা হচ্ছে, ঈদের শপিংয়ে নিজের বাচ্চার জন্য 10,000 টাকার বাজেট রাখতে পারি, কিন্তু বাড়ির কাজের মেয়ের জন্য 1,000 টাকার বাজেট রাখতে পারি না। তো এটা টোটালি একটা মিথ্যাচার। তো এটা টোটালি এজন্য মিথ্যাচার, কারণ এখানে নিজের কারণ আমাদের বাড়ির অফিসের, কারণ আমরা যারা মধ্যবিত্তরা, তো লুকাওয়াট ক্লিক এখানে যা বলছিলাম যে ঈদের শপিংয়ে নিজের বাসার জন্য 10,000 টাকা বাজেট রাখতে পারি, কিন্তু বাড়ির কাজের মেয়েটির জন্য 1,000 টাকার বাজেট রাখতে পারি না। তো আমরা যারা বাংলাদেশে থাকি, উচ্চবিত্তের কথা আলাদা, তো আমরা যারা থাকি বেশিরভাগই হচ্ছে তোমার মধ্যবিত্ত বা নিম্নবিত্ত। তো একটা স্ট্যাটিস্টিকে দেখা যায় যে বাংলাদেশে
49% হচ্ছে তোমার, সরি, বাংলাদেশে হচ্ছে তোমার 50%রাই হচ্ছে তোমার মধ্যবিত্ত। 2 মিনিট ওয়েট করুন, আমি এক্ষুনি তো এখানে 50%ই হচ্ছে তোমার মধ্যবিত্ত। আর মধ্যবিত্তদের যায় সর্বোচ্চ আয় হয় কত হচ্ছে 40,000 টাকা বা 50,000 টাকা। তো নিজের সন্তানের পেছনে খরচ হয় তোমার, নিজের সন্তানকে সবচেয়ে ভালো শিক্ষা দিতে গেলেও খরচ হয় 20,000 টাকা। তো বা হাতে থাকলেও 30,000 টাকা। 30,000 টাকার মধ্যে 20,000 টাকা খরচ হয় বাড়ি ভাড়া বা খাবার দাবার বা ইন্টারনেটের বিল বা ইলেকট্রিসিটির বিলের জন্য। তো 10,000 টাকা থাকবে হচ্ছে তোমার ব্যাংক ব্যালেন্সে, তো ব্যাংক ব্যালেন্স। আর 20,000 টাকা যে শিক্ষা খরচ, তো আবার একটি সন্তানের জন্য। আর সন্তান যদি 3-4টা হয়ে থাকে তাহলে তো ভাই কঞ্জুসি করা সত্ত্বেও প্রত্যেকের পেছনে 10,000 টাকা যাবেই। আর 10,000 টাকা চাল ডাল, তো ইন্টারনেট বিল আর ইলেকট্রিসিটি বিলেরও খরচ হয়তো ঠিক মতো কুলিয়ে ওঠা সম্ভব নয়। তো এমন অবস্থা, তো এমন অবস্থাতে ঈদের শপিংয়ে নিজের ছেলের জন্য 10,000 টাকাও খরচ করা সম্ভব নয়। এখন আসি হচ্ছে কাজের মেয়েটির জন্য। তো বর্তমানে হচ্ছে আপনার যে মেয়েট চাকরানি থাকে, তো সে কিন্তু মানে সবসময় আসে না, বরঞ্চ সে দিনের 4 ঘন্টা আপনাদের বাসায় কাজ করবে। তো দিনে এই যে 20,000 টাকা যে তোমার নিত্য প্রয়োজনীয় খরচ, তার মধ্যে 4,000 টাকা চাকরানির পেছনেই চলে যায়। তো 4 ঘন্টা তো আপনাদের বাসায় কাজ করবে। আর ঈদের শপিংয়ের কথা বলি, তো রমজান মাসের শেষ 10 দিন বা ঈদের আগের 5 দিন পর্যন্ত চাকরানি আপনাদের বাসায় কাজ করে না, তখন কারণ আপনার ঘরে তো ছুটিতেই থাকেন। তো সে সময় নিজের কাজটা আপনাদের নিজেই করতে হয়। তো কাজের মেয়ের জন্য 1,000 টাকার ঈদের বাজেট দেওয়া আপনাদের পক্ষে কখনোই সম্ভব নয়। তো কাজের মেয়ের জন্য যদি 1,000 টাকার বাজেটও না রাখতে পারেন, তাহলে আপনার বিবেকে কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তো নিজের সন্তানের জন্য 10,000 টাকার ঈদের বাজেট তো আপনি ঠিকমতো কুলিয়ে উঠতে পারছেন না। সুতরাং আপনাদের এই যে হুজুরদের এই যে ঈদের শপিং নিয়ে যে পয়েন্টটা দিয়েছে, সেটা একেবারেই মিথ্যাচার। শপিং মলের মান সম্মানের ভয়ে, পরের পয়েন্টটি আসি। শপিং মলে মান সম্মানের ভয়ে দরাদরি না করে 1,000 টাকার জিনিস 1,500 টাকায় কিনতে পারি, কিন্তু তরকারি বাজারে 30 টাকার টমেটো 32 টাকা চাইলেই বিক্রেতাকে মেরে বসি। তো দু জায়গার যে মানে কেনা ক্রয় বিক্রয়ের পরিবেশ, এটা সম্পূর্ণ, তো এই হুজুরকে কে বোঝাবে? দু জায়গায় যে ক্রয় বিক্রয়ের যে পরিবেশ, এটা একে অপর থেকে সম্পূর্ণ আলাদা। তো সম্পূর্ণ আলাদা এই জন্যই বলছি যে এখানে, এই জন্য বলছি যে তরকারির বাজারে যে টমেটো কিনতে যখন যাব,
তো তরকারি বাজারে বাজার কোথায় থাকে? তো এখানে যে তরকারি বাজার হয়তো বলছে সেটা হয়তো খোলা মাঠের তরকারি বাজার, ও রাস্তার পাশেই থাকে। তো একে খোলা ময়দানে তরকারি বাজার হয়, খোলানো হয়। আর তরকারি এই জন্য আপনার থাকে একটা টেবিল, একটা স্ট্রিট টেবিল, 5 মগ পানি ধোয়ার জন্য। ওকে 2 মিনিট একটু ওয়েট করি। তো এখানে তো রূপবর্তিনী ক্ষেত্রে যা বলছিলাম, এখানে একটি তরকারির বাজার যখন খুলতে হবে তখন খোলা মাঠেই খুলতে হয়। তো একটা বাজারে খোলা ময়দানে বসতে হলেও ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার 10 প্যাকেট 10 প্যাকেট হচ্ছে তোমার টমেটো, 10 প্যাকেট হচ্ছে তোমার তরকারি, 10 প্যাকেট হচ্ছে তোমার আলু, 10 প্যাকেট পেঁয়াজ, এটা নিয়ে তো হয়। তারপর হচ্ছে তোমার এখানে কোনো এসির কোনো টেনশন নেই। আর এখানে পাখাও চলে না। 5 মগ হাত ধোয়ার পানি। তো এমন এখানে কোনো কিছু সাধারণ ইনভেস্টমেন্টের জন্য মানে 30 টাকার টমেটো আমরা যদি 30 টাকায় কিনি, তাতে 29 টাকায় কিনি, তাও দোকানদারের হচ্ছে 3 টাকা লাভ। কারণ 30 টাকার টমেটো এরা 27 টাকায় এনারা কিনে থাকে। তো খুব সহজেই তরকারিটা খুব সহজেই বিক্রেতারা পেয়ে থাকে। এখন আসি হচ্ছে শপিং মলের দিকে। তো শপিং মলে তো এখন আসি শপিং মলের দিকে। তো শপিং মল যখন আমরা কেনাকাটা করতে যাব, তো সে সময়ে তো 1000 টাকার জিনিস মানসম্মানে ভয় 1500 টাকায়। এই জন্য কিনতে হয় যে ওদের একটা লাভের ওরাও তো ব্যবসা করতে এসেছে, তো ওদেরও তো লাভের দরকার। তো হয় কি, ওদের ইনভেস্টমেন্ট হচ্ছে তোমার শপিং মল খুব 3-4 তলার বিল্ডিং হবে, তো বা কখনো 10-12 তলার বিল্ডিংও হতে পারে। তো শপিং মলের এদের বেশিরভাগই দোকান, শপিং মলে বেশিরভাগ দোকান বন্ধ করে হয়ে থাকে। আর এদের এখানে হাইজেনিকের একটা ব্যবস্থা থাকে। তো তরকারির দোকানে আমরা মাঠের তরকারি বাজারে তো মেঝেটা হয়তো ঝাড়ু দেওয়া তো আমরা অনেকে বিক্রেতারা প্রয়োজন মনে করি না। তো কিন্তু শপিং মলে যত প্রতিদিন মেঝেকে ঝাড়ু দিতে হয়। তো মেঝে পরিষ্কার করার জন্য একজন সুইপারের খরচও আছে। তারপর এদের এখানে চুরি যেন না হয় এজন্য সিকিউরিটি গার্ডের খরচ আছে। তো তার উপর হচ্ছে তোমার এরা যখন বদ্ধ ঘরে এদের শপিং মলে যে দোকানগুলো সবই বদ্ধ করে থাকে, এজন্য বদ্ধ করেই ঘামটা ছুটে যায়। এই ঘাম দূরীভূত করার জন্য যে মানে শীতল হওয়ার জন্য এদের সবসময় এসির প্রয়োজন হয়। আর এসিও তো বিনা পয়সায় পাওয়া যায় না, এসির পেছনেও অনেক টাকা খরচ হয়ে যায়। তারপর হচ্ছে এদের যে বিজনেসটা, শপিং মলে
জিনিসগুলো পাওয়া যায়, সেগুলো শপিং মল থেকে 10-12 কিলোমিটার বা 50 কিলোমিটার দূরে ম্যানুফ্যাকচার হয়। তো এক তো ম্যানুফ্যাকচার কস্ট, তার উপর আবার স্ট্রিট ক্রস কস্ট, তো দুটা মিলিয়েও তো এদেরও তো ব্যবসা করতে হয়। সেজন্য আমরা যদি 1000 টাকার জিনিস 900 টাকায় কিনে থাকি, তাহলে এদের ব্যবসা তো চলবে না, কারণ তো ব্যবসা তো কি, এদের কস্টটাও ঠিক মতো পূরণ হবে না। তার জন্য আমরা 1000 টাকা জিনিস 1500 টাকায় কিনে থাকি। তো এতে আমাদের মান সম্মানের ভয় নেই, বরঞ্চ আসল কারণটা শপিং মলের যে বিজনেস স্ট্র্যাটেজিটা, নেসেসারি বিজনেস স্ট্র্যাটেজি, সেটা কমপ্লিট করতে গিয়েই তো 1000 টাকার জিনিস তখন 1500 টাকায় হয়ে যায়। ওকে, তো এখন পরের পয়েন্টটা আসি। 200 টাকার বাস ভাড়া 2000 টাকা নিয়ে 2000 টাকা দিয়ে কার নিয়ে যেতে পারি, কিন্তু রিক্সাওয়ালার 10 টাকার ভাড়া 15 টাকা চাইলে থাপ্পড় দিতে দেরি করি না। ভাই, এটা সম্পূর্ণ একটা মিথ্যাচার। তো এটা যে সম্পূর্ণ একটা মিথ্যাচার, এটা প্রমাণ করতে আমার বেশি সময় লাগবে না। তো এই মিথ্যাচারটা প্রমাণ করার জন্য আমার অল্প সময়ই যথেষ্ট। তো এখানে শপিং মলের যে এখানে শপিং মলে মান সম্মানের ভয়, এখানে এখন 200, আমি নিজেও বাসে যাতায়াত করি, কারে যাতায়াত করি, বা 10টা রিক্সায় যাতায়াত করি। তো আমরা 10 টাকার ভাড়া আমরা কখনো 15 টাকার হলে থাপ্পড় দিই না, বরঞ্চ আমরা এটা বলি যে 10 টাকার ভাড়া, রিক্সা ভাড়া হয়। আমরা যখন রিক্সায় চড়তে যাই, তখন রিক্সাওয়ালা তখনও বলে যে ভাড়া 15 টাকা, কিন্তু আসল ভাড়া তো 10 টাকা। তো আমরা এখানে আমরা বলি যে ভাই জানে তো 12 টাকায় যাবেন, আমরা 10 টাকায় যেতাম, আপনি বললেন 15 টাকা, তো 12 টাকায় যাবেন। তো সে সময় রিক্সাওয়ালারা তোমার রাজি হয়ে যায়, কারণ 10 টাকা, কারণ এরা ভালো করে জানে যে আসল ভাড়া তো 10 টাকা। তো 15 টাকা ভাড়া চাচ্ছে, কারণ 5 টাকায় তারা লাভ করতে চায়। কিন্তু যখন আমি বলি যে না আমার, না তোমার, না আমার 10 টাকা, না আপনার 15 টাকা, তো 12 টাকায় যাবেন, তখন তারা এই জন্য রাজি হয়ে যায়, কারণ কমপক্ষে তো রিক্সা চালিয়ে তো 2 টাকা তো লাভ করতে পারবে। তো আমরা 10 টাকার ভাড়া 15 টাকা হলে দরাদরি করে আমরা 12 টাকাতে নামিয়ে আনতে পারি। তো 200 টাকার বাস ভাড়া বলতে গেলে তো এটা তো ঢাকা থেকে গাজীপুর যাওয়ার মতো। তো ঢাকা থেকে আমরা যখন পিকনিক করি, তখন ঢাকা থেকে গাজীপুরে অনেক সময় 200 টাকার বাস ভাড়া হয়। আমরা খুশি 200 টাকা বাস ভাড়াতে চলে আসি। তো 2000 টাকার কার ভাড়া আমাদের কাছে থাকলেও আমাদের ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে তোমার 200 টাকার বাস ভাড়া। কারণ আমরা যখন 200 টাকার বাস ভাড়া, আমরা যদি 200 টাকার বাস ভাড়াতে জন্য কোনো বাসই খুঁজে না পাই, তখন আমাদের বাধ্য হয়ে 2000 টাকার কার ভাড়া চলতে হয়। কিন্তু আমরা যখন 200 টাকার বাস ভাড়া নিয়ে চলতে পারি, তখন 2000 টাকার কার ভাড়া আমাদের কি প্রয়োজন।
এই 2000 টাকার কার ভাড়া দিয়ে আমরা 10 বার বাসে চড়তে পারি। তো ওয়েল তো এতে আমাদের মোট কার ভাড়া থেকে বাস ভাড়াতে আমার 1800 টাকা লাভ হয়ে যাচ্ছে। ওয়েল শরীর পরিষ্কার রাখার জন্য 1000 টাকার সাবান ফেস ওয়াশ ব্যবহার করতে পারি, কিন্তু সম্পদ পরিষ্কার পবিত্র রাখার জন্য গরিব দরিদ্রকে জাকাত দিতে পারি না। তো ভাই দরিদ্রকে জাকাত আমি এর জন্য আমার নিজের এটাকে মিথ্যাচার প্রমাণ করার জন্য আমার নিজের এক্সপিরিয়েন্সই যথেষ্ট। তো আমি নিজেই শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য তো এক মাসে আমি 45 টাকার সাবান দিয়ে আমি আমার নিজের শরীরকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পারি। এক মাসে 45 টাকা খরচ হয়। তো এখানে উনি বলছেন শরীর পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য 1000 টাকার সাবান ফেস ওয়াশ। তো এতে আমার 1000 টাকার খরচ কখনো হয় না। আর যখন ফেস ওয়াশের ব্যাপারটা আসে তখন আমি বাইরে গেলে বা বাইরে থেকে ঘরে আসলে আমি কখনো ফেস ওয়াশ ব্যবহার করি না, কারণ আমার ফেস ওয়াশের কোনো প্রয়োজন পড়ে না। আমি নিজেই নিকাব পরে থাকি, সবসময় নিকাব পরে থাকি আর নিজের চেহারা ঢেকে রাখি। সো আমাদের এখানে বাইরে যখন যাব তখন আমাদের খাবার ফেস ওয়াশের কোনো প্রয়োজন পড়ে না। তো এরপর হচ্ছে কিন্তু সম্পদ পরিষ্কার পবিত্র রাখার জন্য দরিদ্রকে জাকাত দিতে পারি না। তো ওয়েল একটা কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি। তো মনে করুন যে আমার টাকা মনে করুন যে আমার টাকা যে এটা মনে করুন আমার যে সম্পত্তি তো 30 টাকা 1 লাখ টাকার সম্পত্তি। তো 1 লাখ টাকার সম্পত্তি হিসেবে আমাকে 2500 টাকা আমাকে দান গরিবকে দান করতে হয় জাকাতের হিসেবে। কিন্তু গরিবকে জাকাত দেওয়ার পর আমার এখানে দেখা যায় সম্পত্তি নেমে আসলো 97,050 টাকাতে। তো এরপর আমি আর জাকাত দিতে পারছিলাম না। ওই 2500 টাকা গরিবকে জাকাত দেওয়ার পরিবর্তে আমি যদি অন্য কাজে ইনভেস্টও করতাম তাহলে আমার 2 লাখ টাকা 1 লাখ টাকার সম্পত্তি 2 লাখ টাকায় কনভার্ট হয়ে যেত। আর সে সময় আমি 5000 টাকা গরিবকে দিলেও আমার কোনো অসুবিধা এটা হতো না, কারণ আমার আসল সম্পত্তি 1 লাখ টাকাই থাকলো আর যে অতিরিক্ত সম্পত্তি এতে 95,000 থাকলো। তারপর আমি আবার দ্বিতীয়বার জাকাত আমি দিতে পারি। আর দ্বিতীয়টা হচ্ছে তোমার আমি ছোটোবেলায় যে জাকাতের যে পরিভাষাটা আমি পেয়েছি সেটা হচ্ছে উচ্ছিষ্ট দান। হ্যাঁ, মানে সম্পদের যে অংশটুকু আমার দরকার প্রয়োজন নেই সেই অংশটুকু আমি দান করব। তো দেখা যায় কিন্তু দেখা গেল 1 লাখ টাকার সম্পত্তি আমার থাকলেও তো অনেক 1 লাখ টাকার সম্পত্তি আমার ব্যবসার কারণে প্রয়োজন হলো। তো গরিবকে টাকা দেবো কীভাবে? এখন আমি গরিবকে যদি জাকাত দিয়ে থাকি তাহলে সে গরিব 2500 টাকা দিয়ে এই
10টা 10টা চানাচুর বা 50টা চিপস হয়তো কিনবো বললে ব্যাপারটা লেখাটা চুকে গেল। কিন্তু আমি যদি তাকে একটা কাজ করি, আমি যদি তাকে লোন দিয়ে দিই, যে সুদে লোন দিয়ে দিই, যে তুমি এই কাজ পারো, এই কাজের জন্য আমাকে আমি তোমাকে 10,000 টাকা দেবো, 1 বছর পর আমাকে 12,000 টাকা ফেরত দিতে হবে, তাহলে সে মানে এই 10,000 টাকা সেই কাজের জন্য 10,000 টাকা ইনভেস্ট করে 40,000 টাকা আয় করলো, আর 12,000 টাকা যখন আমাকে দিয়ে দিল, তখন তার এমনিতেই 28,000 টাকা তার ঘরে আসলো, যেটা মধ্যবিত্তের নিম্ন মধ্যবিত্তের সম্পত্তি। অর্থাৎ আমরা সুদ দিয়েও আমরা নিম্নবিত্তকে নিম্ন মধ্যবিত্ততে কনভার্ট করতে পারি, আর 5 বছরে আমরা তাকে মধ্যবিত্ত পর্যায়ে আমরা নিয়ে আসতে পারি। তো জাকাতে কি প্রয়োজন? তো জাকাতে যে সিস্টেম, এতে সেই কাজটা সম্ভব হয় না সাধারণত। অন্য অন্য দেশে হয়, কিন্তু এরকম অনেক দেশ আছে যেখানে এটা একদম বেকার কাজ করবে। শুক্রান জোনা পেট্রা আমাকে এই স্ক্রিনশটটা দেওয়ার জন্য। ওয়েল, এখন আসি আমরা দ্বিতীয় স্ক্রিনশট। তো দ্বিতীয় স্ক্রিনশটে আমরা যখন কথা বলবো, তো চলুন আসি কি বলছে। তো বিয়ের সময়ের জঘন্য নিয়ম, মানে বিয়ের সময় এমন নিয়ম আছে যেগুলো এনার কাছে জঘন্য। ওকে, বিয়ের গোসল দেয় ভাবিরা, অথচ স্বামী মারা গেলে স্ত্রীকে গোসলও দিতে দেয় না। ভাই, এটা জঘন্য নিয়ম কিভাবে হয়ে গেল? ভাবিরা হচ্ছে তোমার দেবরের কাছে মায়ের সমান। তো ভাবিরা যখন বিয়েতে যখন গোসল দেবে, ভাবিরা বিয়েতে তোমার দেবরের ভালো ভালো কিছুই চাপে, ভালো ভালো উপটকনও করবে। কিন্তু আমি এমন কোনো বিবাহ আমি নিজে কোনোদিন দেখিনি যেখানে দেবরের বিয়ের সময় ভাবিরা কোনো গোসল দিয়ে থাকে। তো বরঞ্চ পাত্রপক্ষ নিজের গোসল নিজেরাই করে। তো এখানে বিয়ের গোসল জন্য যে আলাদা গোসল হয় সেটা কিন্তু কেউ জানে না। আর দ্বিতীয়ত, স্বামী মারা গেলে স্ত্রীকে গোসলও দিতে দেয় না। আচ্ছা, স্বামী যখন মারা যায় তখন স্ত্রীর সাথে স্বামীর যে বিবাহ সম্পর্ক, এই মৃত্যুর মধ্য দিয়ে পার্থিব সম্পর্ক ছিন্ন হয়ে গেল। স্বামীর মৃত্যুর পর স্ত্রীরা চাইলে তোমার নিজের শ্বশুর বাড়িতে থাকতে পারবে, কিন্তু এরা এজন্য থাকতে পারবে যে শাশুড়িরা স্ত্রীকে মেয়ে হিসেবে বেছে নিয়ে লালন পালন করেছে, এজন্য থাকতে পারবে। কিন্তু স্বামী মারা গেলে স্বামী আর স্ত্রীর মাঝখানে যে বিবাহের সম্পর্কে পার্থিব অংশ, এটা ছিন্ন হয়ে গেল। এজন্য স্বামী মারা গেলে স্ত্রীকে গোসল দিতে দেওয়া হয় না। দ্বিতীয় কারণ হচ্ছে, স্বামী যখন মারা যায় তখন স্ত্রীরা তখন ভেঙে আজকালকার ফেমিনিস্টের কথা বলছি না। তো স্বামী যখন মারা যায় তখন সাধারণ স্ত্রীরা শোকে এতটাই পাথর হয়ে যায় যে মানে তার তখন হুঁশ জ্ঞান থাকে না। মৃত স্বামীর গায়ে আঘাত করতে থাকে যাতে স্বামী বেঁচে ফিরে আসে। তো এর জন্য মৃত স্বামীর শরীরে গোসল করারও অনুমতি তখন স্ত্রীদের থাকে না। হ্যাঁ, ইউরোপে মানে স্ত্রীদের এই সুযোগ দেওয়া হয়, কারণ ইউরোপে তখন কান্নাকাটির তো কোনো বিষয় নেই। ইউরোপে তখন কেউ মারা গেলে তার প্রতি মৌনব্রত পালন করতে হয়, হোক সে অন্য বাড়ির ভাবি বা
নিজের স্ত্রী। তার তারপর আছে বিয়ে করলেন আপনি আর বিয়ে অনুষ্ঠানে আপনার হাত ধুয়ে দিল আপনার শালি। বউকে কোলে করে নিয়ে যাবে আপনার ছোট ভাই মানে দেবর। অবাক নয় কি ভাই? এতে অবাক হওয়ার কি আছে? আমি যখন কোনো মেয়েকে বিয়ে করতে যাব তখন বিয়ে অনুষ্ঠানে আমার হাত ধুয়ে দেবে শালি। তো শালি যে থাকবে তিনি তো আমার তিনি তো আমার সিস্টারের মতো। তো বোনের মতো শালি যখন আমি পেয়ে যাব তো দু একটা খেলা তো হতেই থাকবে, যে হাত ধোয়ার খেলা তো হতেই থাকবে। আর তারপর হচ্ছে বউকে কোলে করে নিয়ে যাবে আপনার ছোট ভাই মানে দেবর। অবাক নয় কি? তো এতে অবাক হওয়ার তো কি আছে? যে হ্যাঁ, তো এখানে দেবর আর ভাবির মধ্যে যে সম্পর্ক আমি আগেও বলেছি, দেবর আর ভাবির মধ্যে যে সম্পর্ক থাকে সেটা একজন মা এবং একজন ছেলের সম্পর্কের মতো। তো ভাবি চাই যদি ইচ্ছে প্রকাশ করে তাহলে আমার দেবরকে নিজের ছেলের মতো করে লালন পালন করবে, নিজের ছেলের মতো প্রয়োজনীয় সব পূরণ করবে, যেমন খাবার খাওয়ানো, গোসল করানো, তারপর কাম্বি যাওয়ানো, বা স্কুল কলেজে যাতায়াতের জন্য, এরকম এটা তো চলবেই। তো আপনারা অ্যাডাল্ট কন্টেন্টে ভাবি দেবরের সম্পর্কের কথা মনে করবেন না, কারণ ওটা জাস্ট একটা অভিনয়। বাস্তব জীবনে ভাবি দেবরের সম্পর্ক শুধুমাত্র একজন মা এবং একজন ছেলের সম্পর্কের মতো হতে পারে। ভাবি আর দেবর কখনো একে অন্যের সাথে যৌন সঙ্গম করবে না। তো অ্যাডাল্ট কন্টেন্টের দিকে যাচ্ছি। এখন দেখি মেইন টপিকে আসি। তো বিয়ের সময় সম্পর্ক যৌবনের সাথে, ক্যারিয়ার গড়ার জন্য পড়ে আছে আজীবন। অথচ আমাদের দেশে বলা হয় আগে ক্যারিয়ার গড়ো তারপর বিয়ে করো। পরিণতিতে সম্পর্ক পাকে পাকে অবাক প্রেমলীলা, ধর্ষণের সেঞ্চুরি আর ডাস্টবিনগুলোতে বেওয়ারিশ শিশু লাশের ছড়াছড়ি, বা যা কুকুর, কাক আর শকুনেরা মিলে ভাগাভাগি করে খায়। তো এটা একেবারে সম্পূর্ণ মিথ্যাচারই বলা চলে। তো বিয়ের সম্পর্ক যৌবনের সাথে নয়, বরং বিয়ের সম্পর্ক স্বামী স্ত্রীর মধ্যে ভালো সম্পর্কের কথা। স্বামী স্ত্রী যেভাবে একে অন্যের সাথে ভালো সম্পর্ক করতে চায় সেভাবেই ভালো সম্পর্ক গড়ে ওঠার সুযোগ এই বিয়েটা করে দেয়। তো ক্যারিয়ার করার জন্য পড়ে রয়েছে আজীবন। ওকে, তো আপনি কি 72 বছর বয়সে চাকরি করতে পারবেন? চাকরিতে নতুন প্রার্থী হতে পারবেন? আপনি কি 70 বছর বয়সে বিজনেস স্টার্ট করতে পারবেন? কখনোই পারবেন না। তো বাস্তব জীবনটা হচ্ছে তোমার ক্যারিয়ার করার জন্য তোমার বিবাহটা যথেষ্ট নয়। ক্যারিয়ার করার যে ন্যূনতম বয়স সীমা, এটি হচ্ছে তোমার 15 বছর থেকে 35 বছর পর্যন্ত ক্যারিয়ার করার সময়। এরপর যতই
এরপর আর ক্যারিয়ার করার সময় পাওয়া যাবে না। তো এখানে বলা হচ্ছে আমাদের দেশে বলা হয় আগে ক্যারিয়ার করো তারপর বিয়ে করো। ভাই এটা আমাদের দেশে শুধু নয়, বিশ্বের সকল সভ্য দেশে এই প্রচলনটা হয়ে থাকে যে আগে ক্যারিয়ার করো তারপর বিয়ে করো। তো তো আগে ক্যারিয়ার করতে বিল গেটসের কথা যদি আসি, বিল গেটস 1994 সালে বিল গেটসের কথাই যখন উঠছে তখন আমি আপনাকে একটা হিন্ট স্ক্রিনশট দেব। জোনা পেট্রা, প্লিজ ওনাকে স্ক্রিনশটটা দিয়ে দিন। তো আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে ব্যাপারটা কত মিথ্যাচারের দিকে চলে যাচ্ছে। আমার কাছে সত্য রেকর্ড আছে। 1994 সালে বিল গেটস হচ্ছে তোমার দুনিয়ার সবচেয়ে বড়লোক মানুষ। তিনি তার যে নেট আছে, ফরচুন আছে, নেট ওয়ার্থ ছিল, সে সময় তার নেট ওয়ার্থ ছিল তোমার 9.35 বিলিয়ন ইউএস ডলার। বলতে গেলে 935 কোটি ইউএস ডলার তার কাছে ছিল। আর এখন তার সম্পত্তির পরিমাণ জুন মাসের 10 তারিখ, সন 2021 জুন মাসের 10 তারিখ অনুযায়ী তার সম্পত্তির পরিমাণ হচ্ছে তোমার 146 বিলিয়ন ইউএস ডলার, অর্থাৎ 14,600 কোটি ইউএস ডলার। তবে যে সন 2094 সনে দুনিয়ার 38তম ধনী ব্যক্তি ছিলেন বিল গেটস। তো অর্থাৎ তার ক্যারিয়ার তো ভাই ভালোই চলছিল। ওকে, এখন আমি আরেকটা কোইন্সিডেন্স আমি আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। এখন আপনি এখন আপনি তো দেখতে পাচ্ছেন যে এখানে ম্যান্ডেলা গেটস, বিল গেটসের এক্স ওয়াইফ, মানে প্রাক্তন স্ত্রী, ম্যান্ডেলা গেটসের সাথে বিল গেটস বিএপিতে যখন বসেছিলেন তখন সনটা চলছিল 1994। তো আমাদের এখানে বলা হয়েছে যে আগে প্রতিষ্ঠিত, আমাদের এখানে ওনারা হুজুর বলেছে আগে বিয়ে করো, আল্লাহ তাআলা তোমাকে বিয়ে করার পর এমনিতেই প্রতিষ্ঠিত করে দেবে। ভাই এটা কি ধরনের মিথ্যাচার আমি বুঝতে পারছি না। তো এখানে বলা আছে 1994 সালে বিল গেটস প্রথমবার বিয়ে করেছেন। আর 1994 সালে বিল গেটস আমেরিকার 38তম ধনী ব্যক্তি ছিলেন, তাও আবার 935 কোটি ইউএস ডলারের ধনাঢ্য ব্যক্তি। 935 কোটি ইউএস ডলার যদি আমাদের কাছে থাকে তাহলে আমরাই তো নিজেদেরকে শাহেনশাহ নূরজাহান হিসেবে ভেবে থাকবো। ভাই এটা কি ধরনের ভাই। এরপর বলা হচ্ছে যে মানুষ অবাধে গড়ে তোলে প্রেম লীলা, ধর্ষণের সেঞ্চুরি, তারপর বেহারি শিশুর লাশ কাটাকুটি খাচ্ছে। ভাই বাস্তবটা এরকম মোটেই নয়। আপনি যদি স্টিভ জবসকে নিয়ে গবেষণা করেন
তাহলে দেখবেন যে স্টিভ জব কোনো এক সময় জীবনের শুরুতে বেওয়ারি শিশুর মতোই ছিল, যা একে জবস ফ্যামিলিরা অ্যাডপ্ট করেছে। আর অন্যদিকে তো ভাই যারা দেরিতে বিয়ে করে থাকে তারা কখনো কাউকে ধর্ষণ করে না, ধর্ষণ তো দূরে থাক, এরা জীবনে কারোর বিরুদ্ধে একটা টুটা শব্দ পর্যন্ত করে না। তো এখানে ধর্ষণের সেঞ্চুরি তো ধর্ষণের সেঞ্চুরি কোনো প্রশ্নই ওঠে না। ধর্ষণের সেঞ্চুরি তারা করবে যারা অল্প বয়সে যৌন সংক্রমণ করে থাকে বা অল্প বয়সে বিয়ে করে থাকে। তো অল্প বয়সে যখন আপনি বিয়ে করবেন তখন একজন মানুষের মাথায় এটাই আসবে, ছেলের মাথায় এটাই আসবে যে জীবনে গুরুত্ব হচ্ছে সেক্স করা, যখন বাস্তবে জীবনে গুরুত্ব সেক্স করা নয়। উল্টো একটা হাদিসে এটাই বলা আছে যে একজন পুরুষের বিয়ে করা সুন্নত। সেই পুরুষ যদি ধন সম্পত্তির অধিকারী হয় আর তার মধ্যে যৌন ক্ষমতা যদি না থাকে তাহলে তার বিয়ে করা ওয়াজিব হবে। কিন্তু একজন পুরুষ যদি যৌন ক্ষমতার অধিকারী হয় আর ধন সম্পদের অধিকারী না হয় যে স্ত্রীকে ভরণ পোষণ করবে, তাহলে বেটার হচ্ছে তার জন্য এটাই ভালো যে সে বিয়ে করবে না আর সে তখন রোজা রাখবে। তো এটাই হচ্ছে তোমার বিধান, এরকমই হওয়া উচিত। কিন্তু হুজুর হয়তো বা এই হাদিস উপেক্ষা করে এটা বলছে যে আগে বিয়ে করো তারপর প্রতিষ্ঠিত হয়ে যাও, এরকম মিথ্যাচার সে করে যাচ্ছে। এরপর আসে হচ্ছে বিয়ে করে আমি কিছুটা অসুস্থ হয়ে পড়ছি, তো সুস্থ হলে ফুল ফর্মে আসবো। তো বিয়ে করে বউকে খাওয়াবি কি? কথাবার্তা শুনে মনে হয় বউ পৃথিবীর শ্রেষ্ঠ খাদক, যার ক্ষুধা নিবারণ করা দুঃসাধ্য। আচ্ছা, এতে আশ্চর্য হওয়ার কি আছে? বউ তো পৃথিবীর শ্রেষ্ঠ খাদকই। তো যদি কোনো যদি কোনো পুরুষের স্ত্রী থাকে বা আমার মতো লেসবিয়ানের যদিও কোনো স্ত্রী থাকে, তাহলে সে জানে তার বউ কি স্ত্রী কত বেশি খাবার খায়। তো শুধু বউ বলে না, দুনিয়ার যত মেয়ে মানুষ আছে লেসবিয়ান ছাড়া, দুনিয়ার যত মেয়ে আছে প্রত্যেক মেয়ে কোনো না কোনোভাবে বেশি খাবার খায়। তো একটা সার্ভেতে আমার এক বন্ধু বলেছিল যে বাংলাদেশে মেয়েদের জনসংখ্যা হচ্ছে 49%, অথচ তোমার এরা খাবার খায় চাহিদা মতো 98, মোট টোটাল পপুলেশনের 98% খাবার এই 49% মেয়েরা খেয়ে থাকে। তো এখানে তার কথা যে সত্য কিনা সেটা আমি জানি না, তবে আমি নিজেই দেখেছি, আমার একজন কাজিন আছে, সে নিজেও বেশি খাবার খেয়ে থাকে। তো এখন আমার কাজিন সিস্টার যদি কোনো বাড়ির স্ত্রী হিসেবে প্রবেশ করে, তাহলে সে পুরুষ অথবা সেই নারী নিজেও দেখবে যে আমার কাজিন কত বেশি খাবার খায়, আর সেও মেনে নেবে যে তার বউ দুনিয়ার শ্রেষ্ঠ খাদক, যা ক্ষুধা নিবারণ করা দুঃসাধ্য। তো বডি শেমিং করাটা ঠিক নয়, তবে আমরা মেয়ে জাতিরা এরকমই। ওকে, মনে হয় পর্দা শুধু নারীদের জন্য, অথচ আল কোরআনে
সর্বপ্রথম পুরুষদের পর্দা করার কথা বলা হয়েছে। হ্যাঁ, এটা অবশ্য ঠিক বলেছেন যে পুরুষদের পর্দা করার বিধান হলেও ভালো হবে। তো পুরুষেরা যদি পর্দাও করে থাকে এটা তার জন্য ভালো, কারণ দুনিয়ায় এমন অনেক মেয়ে আছে যারা পুরুষদেরকে লাস্ট আইস দেখে, লাস্ট আই মানে হাবসের চোখে, মানে যৌন মেয়েরা সাধারণত ছেলেদেরকে যৌন হয়রানি করে থাকে। সেজন্য পুরুষদেরও যৌন হয়রানি থেকে বাঁচার জন্য যদি পর্দার বিধান করা হয়, তাহলে পুরুষদের সর্বপ্রথম পর্দা করা হয়, এটাও ঠিক আছে, এটা জায়েজ হবেই। তো আমি এই পয়েন্টে সমর্থন করছি। কেন আমি শুধু খারাপ পয়েন্টে শুধু বিরোধিতা করবো, ভালো পয়েন্ট হলে সমর্থনও করতে পারবো না? ওকে, বিয়ে মানে মেয়ের বাবার উপর সবচেয়ে খরচের পাহাড় চাপিয়ে দেওয়া, অথচ ইসলামে দাওয়াত খাওয়ানোর দায়িত্ব বর পক্ষের কনে পক্ষের নয়। হ্যাঁ, এতে আমি বিরোধিতা করতেই পারি। তো বিয়ে মানে তো এখানে এখন সাধারণত যখন বিয়ে হয় তখন বরপক্ষরা কনে পক্ষের বাড়ি থেকে কনেকে বাসর রাতের জন্য নিজের ঘরে নিয়ে আসতে চায়। তার এজন্য বরপক্ষকে প্রথমে কনে পক্ষের বাড়িতে যেতে হয়, তারপর খাওয়া দাওয়া কনে পক্ষে বরপক্ষরা আত্মীয় স্বজনরা খাওয়া দাওয়া করে থাকে, তারপর তোমার নিজের বাসায় নিয়ে আসতে হয়। তো আপনারা বলছেন যে ইসলামে দাওয়াত হচ্ছে, ইসলামে দাওয়াত খাওয়ানোর দায়িত্ব বরপক্ষের কনে পক্ষের নয়। ওয়েল, ইসলামের এই কথাটা আপনি কিভাবে ইমপ্লিমেন্ট করবেন এটা আমি আপনাকে বলে দিচ্ছি। তো এটা আমি আপনাকে, হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে এরকম যে লেসবিয়ানের ক্ষেত্রে বলছি। তো মেয়ে আফগান জিলিপি মাইকেল নিজের কনেকে খাওয়ানোর, নিজের কনেকে নিয়ে নিজের বাসায় নিয়ে আসার জন্য তোমার দাও, নিজের বাসায় নিয়ে আসার জন্য আমি কনে জোনা পেট্রার বাড়িতে বিয়ে করতে যাচ্ছি। তো ওখানে জোনা পেট্রা দাওয়াত, মানে আমাদের আত্মীয় স্বজন ও নিজের আত্মীয় স্বজনদের খাবার দাবার জোনা পেট্রাটা নিজের বাড়িতে করছে। তারপর আমি জোনা পেট্রাকে খাওয়া দাওয়া শেষ হলে জোনা পেট্রাকে আমার বাড়িতে নিয়ে আসছি। তো এখানে আমার জায়গায় কোনো কনে পক্ষ এবং জোনা পেট্রার জায়গায় কোনো বরপক্ষ হলে ব্যাপারটা কীরকম হবে? ব্যাপারটা এরকম হবে যে কনে পক্ষ বরপক্ষের বাড়িতে, কনে পক্ষ হচ্ছে তোমার বরপক্ষের বাড়িতে বিয়ে করার জন্য বরপক্ষের বাড়িতে যাবে। তো বরপক্ষ কনে পক্ষকে নিজের বাড়িতে ডেকে নিয়ে খাওয়া, আর কনে পক্ষের আত্মীয় স্বজনকে খাওয়া দাওয়া আর নিজের আত্মীয় স্বজনদেরকে বেশি খাবার দাবার করাবে। তো কবুল পড়ানোর দায়িত্ব সময় বরপক্ষ নিজের বাড়িতে থাকবে আর কনে পক্ষ বরের বাড়িতে থাকবে। তো কবুল পড়ানো হয়ে গেলে তো বাসর রাতের জন্য কনে পক্ষ ও বরপক্ষের কাছেই থাকবে। অর্থাৎ আপনার এই ইসলামিক রুলটা ইমপ্লিমেন্ট করার জন্য বরপক্ষকে কনে পক্ষের বাড়িতে নয়, বরং কনে পক্ষকে বরপক্ষের বাড়িতে যেতে হবে। তো ব্যাপারটা এলাহি কাণ্ডই বটে। কিন্তু আপনারা তো এই জিনিসটা তো ইসলামে আদৌ আছে কিনা সেটা কিন্তু আপনারা প্রমাণ করতে পারবেন না।
হয়তো প্রমাণ করতে আপনাদের অসুবিধা হতে পারে। সুতরাং এসব কথা না বললেই চলবে। তো এখন এখানে আসছি ব্যাপারটা। তো এখানে রোজ টিভি 25 যে 7 নম্বর পয়েন্ট, এটা হলো গিয়ে আমাদের দেশে বরপক্ষ যৌতুক নিয়ে মোহরানা না দিয়ে বাসর রাতে স্ত্রীকে নিকট ক্ষমা চায়, অথচ ইসলামী বিধিবিধান মতে স্ত্রীরা মোহরানার হকদার, যৌতুক তো সম্পন্ন হারাম। তো এখন স্ত্রীরা মোহরানার হকদার কিভাবে, এটা বলতে গিয়ে তো আলেমরা বলে থাকে যে স্ত্রীরা যখন বরপক্ষ যখন কনে পক্ষকে সাথে বিয়ে পিড়িতে বসে, বিশেষ করে বর ও কনের সাথে বিয়ে পিড়িতে বসে, তখন বর স্ত্রী কনের কাছে স্বামী হিসেবে পরিচিতি লাভ করে, আর কনে বরের সামনে স্ত্রী হিসেবে পরিচিতি লাভ করে। তো এখানে তো বিয়ের পর কনে বরের বাড়িতে যাচ্ছে, অর্থাৎ স্ত্রী স্বামীর কাছে যখন যাবে তখন কনে বরের কাছে যাচ্ছে। তো এমন সময় কনে অর্থাৎ মেয়ে বাবার স্ত্রী মেয়ে হয়ে বাবার কাছ থেকে দূরে চলে যাচ্ছে। তো বাবার কষ্ট লাঘবের তো স্ত্রী বাবার মেয়ের অর্থাৎ স্ত্রীর কষ্টে লাঘবের জন্য, মানে স্বামী শ্বশুর আর স্বামী স্ত্রীর মাঝখানে যে কষ্ট আছে সেটা লাঘবের জন্য দেন মোহরানা হয়তো দিয়ে থাকে। তো আমার হিসেবে ব্যাপারটা আসলে ঠিক নয়। যদি মোহরানা যদি বৈধ হয় তাহলে যৌতুক বৈধ হবে, কিন্তু এখানে ইসলাম মোতাবেক যৌতুক তো সম্পূর্ণ হারাম। তো সেই হিসেবে মোহরানাকেও হারাম হিসেবে ঘোষণা করা উচিত। কারণ স্বামী যখন স্ত্রীর কাছে স্ত্রীকে বিয়ে করে নিজের ঘরে নিয়ে আসে, তখন স্বামী অর্থাৎ যে ছেলে তার মা অর্থাৎ স্ত্রী স্বামী আর শ্বশুরের জন্য একটা বোঝ হয়ে দাঁড়ায়। তো বোঝটা কীরকম, যে তোমার মানে স্বামীর মাকে এতদিন শুধু ছেলের ভরণ পোষণ করতে হতো, এখন ছেলের খাবারের যে ছেলের জন্য ভরণ পোষণে যে টাকা বরাদ্দ আছে সেটাতে ভাগ বসাবে ছেলের বউ বা স্বামীর স্ত্রী। তো ছেলে তো নিজের সেই স্বামী বা ছেলে নিজের পরিবারে তো নিজের যে প্রাপ্য ভাগটা সেটা তখন হারাতে চলেছে। তো সেটা রিকভার করার জন্য কি যৌতুক না কি বিধিবিধানে নেই নাকি? অথচ ইসলামে বলা হচ্ছে যৌতুক হারাম। তো যৌতুক যখন হারাম হয়ে যায় তখন দেন মোহরানা হালাল কিভাবে হয়ে থাকে? আর আজকাল দেন মোহরানার জন্য অনেক মেয়েরা আছে বড় ঘরে ছেলের সাথে বিয়ে পিড়িতে বসতে চায়। 10 বছর আগে কোনো একটা বাংলাদেশে কোনো একজন মেয়ে ছিল, হ্যাঁ 10 বছর না 14 বছর আগে বাংলাদেশে কোনো এক নারী বসবাস করতো। আমি যেখানে রুমমেট হিসেবে আছি সে এখানে কোনো এক নারী রুমমেট হিসেবে ছিল, আর জাতীয়তায় বাংলাদেশি। তো সে যখন বিয়ে পিড়িতে যখন বসার ইচ্ছা পোষণ করত, তখন সে কিন্তু বিল গেটসকেই বিয়ে করতে চাইতো। কারণ বিল গেটস সে সময় 2007-8-এর দিকে বিল গেটস দুনিয়ার সবচেয়ে আমির বা বড়লোক হিসেবে বিবেচিত ছিল। তো দেন মোহরানা তখন একবার জিজ্ঞেস করা হতো যে তুমি কেন বিল গেটসকে বিয়ে করতে চাও?
তো বিল গেটসের সাথে যদি আমার ডিভোর্সও হয়ে থাকে তাহলে দেন মোহরানা হিসেবে আমি বিলিয়ন ডলার পাবো। আর এখন ঠিক সেটাই হয়েছে। মেলেন্ডা মানে সবেমাত্র মেলেন্ডা সন 2021-এ সবেমাত্র মেলেন্ডা গেটস আর বিল গেটসের মধ্যে ডিভোর্স হয়ে গেছে। আর মোহরানা হিসেবে মেলেন্ডা গেটস $2 বিলিয়ন পাচ্ছে, অর্থাৎ বাংলাদেশে বলতে গেলে তো 180 বিলিয়ন ডলার, মানে 1,80,000 ডলার, সরি 1,80,000 কোটি বাংলাদেশি টাকা পাচ্ছে। আর আমেরিকা হিসেবে $2 বিলিয়ন ডলার, মানে 200 কোটি ডলার সে মোহরানা পেয়ে গেছে। বাস মোহরানা মানে টার্গেট পূরণ হয়ে গেছে, এখন সে ডিভোর্স দিয়ে দিচ্ছে। সুতরাং আমি বলবো যে মানে মোহরানা, স্ত্রীদের মোহরানা যত কম হবে ততই ভালো হবে। স্ত্রীরা মোহরানার হকদার বলে মানে উচ্চ মোহরানা দিতে যাবেন তো ডিভোর্স হওয়ার পর স্বামীকেই কাঙ্গাল হয়ে থাকতে হবে। ওকে, তো এখন কতিপয় মানুষের কথাবার্তা শুনে মনে হয় সেবা পাওয়ার হকদার শুধু স্বামী, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি আল্লাহর কাছে উত্তম যে তার স্ত্রীর নিকট উত্তম দিনের ক্ষেত্রে। তো মানে আমাদের বাংলাদেশে বর্তমানে যে মানে স্ত্রী সেবা পাওয়ার হকদার স্বামী শুধু স্বামী হয় এরকম কোনো বিধিবিধান আমাদের এখানে নেই। তো কোথা থেকে এই বিধিবিধান পেয়েছে আল্লাহই জানে। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি স্ত্রীর নিকট উত্তম সে ব্যক্তি আল্লাহর নিকটও উত্তম। ওকে, এখন স্ত্রী উচ্চ বিলাস জীবনযাপন পছন্দ করেছে। এখন স্বামীকে অনেক সময় দেখা যায় যে স্বামী যদি স্ত্রীর উচ্চাবিলাস জীবনযাপনের চাহিদা পূরণ করতে গিয়ে পারলেই তো স্ত্রীর নিকট উত্তম হয়ে যাবে। কিন্তু এমন সময় স্ত্রীর নিকট উত্তম হতে গেলে তো সততার সাথে জীবনযাপন সম্ভব হবে না। তখন তাকে ঘুষ খেতে হবে, তারপর দুর্নীতি করতে হবে, এই সেই ব্লা ব্লা। তো স্ত্রী তো মা বাবারা এমন সময় সন্তানদেরকে শিখিয়ে দিয়েছে যে তুমি জীবনে কোনো সময় দুর্নীতি করবে না। এখন স্ত্রীর উচ্চাবিলাস চাহিদা পূরণ করতে গিয়ে যদি স্ত্রীর নিকট উত্তম হওয়ার জন্য যদি দুর্নীতি আশ্রয় নিতে হয় তাহলে তো সে তার মা বাবার জন্য কাছে উত্তম হয়নি, তাহলে আল্লাহর ক্ষেত্রে কিভাবে উত্তম হলো? এরপর ব্র্যাকেটে আছে তোমার দিনের ক্ষেত্রে। এখন স্ত্রী তোমার মসজিদে দান করার শখ আছে। চলো মিলেনিয়াম স্ত্রীর দান খরচ করার শখ, মসজিদে দান খরচ করার শখ আছে, কিন্তু মসজিদে দান খরচ করতে গিয়ে তো স্বামীর সম্পত্তির যে নষ্ট হয়ে যাচ্ছে, আর যার ফলে স্বামী বড়লোক থেকে গরিব হয়ে যাচ্ছে। তো আর স্ত্রী যে মসজিদে দান খরচে যে টাকা দান খরচ করে, তো সে টাকা দিয়ে আল্লাহ না করুক যদি কোনো মসজিদের হুজুর এমন গোষ্ঠীকে ফান্ড করে যে গোষ্ঠী বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম চালানোর জন্য তৎপর, যেমন ISIS হলো, আল কায়দা হলো, তালেবান ব্লা ব্লা, তো তাহলে তো দিনের ক্ষেত্রে সে স্ত্রীর নিকট উত্তম হলেও তো আল্লাহর নিকট উত্তম হবে না। কারণ স্ত্রীকে মানে দিনের ক্ষেত্রে পয়সা খরচ করার অনুমতি দিয়েছে, সে তো স্ত্রীর কাছে স্বামী উত্তম হয়ে যাচ্ছে। কিন্তু স্ত্রী যে ইনডাইরেক্টলি যে সন্ত্রাসী গোষ্ঠী
মসজিদের মাধ্যমে সন্ত্রাসী গোষ্ঠীদের টাকা পয়সার ফান্ড করা হচ্ছে, সেটার ব্যাপারে কে দায়ী থাকবে শুনি? ওয়েল, এখন ওকে, তো এরপর আসা যাক হচ্ছে তোমার পয়েন্ট নাম্বার 9। বিয়ের অনুষ্ঠানে বরের হাতে স্বর্ণের আংটি না পরালে মান সম্মান থাকবে না, অথচ পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। ওকে, আমি অন্য এক চ্যানেলে আমি একটা পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম এই হাদিসে আমি একটা লিঙ্ক এই বিষয়ে কথা বলছি, এবং এর সাথে আরও 2 বিষয়ে কথা বলে নিয়েছি। সেটা আপনি যদি এই বিষয়ে কোনো একটা মন্তব্য দেখতে চান, তাহলে ওই লিঙ্কটা আপনি দেখতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে তোমার স্বামী আংটি না পরালে, দ্বিতীয়ত হচ্ছে তোমার মান সম্মান থাকা, দ্বিতীয় হচ্ছে তোমার স্বর্ণের আংটি না পুরুষের জন্য হাতে স্বর্ণের আংটি না পরালে মান সম্মান থাকবে না। তো পুরুষদের জন্য স্বর্ণ হারাম হয়ে গেছে, কিন্তু রাবারের আংটি তো আর হারাম হয়নি। সুতরাং আপনারা চাইলে রাবারের আংটি পরাতে পারেন, এতে এঙ্গেজমেন্টও হয়ে গেল, ইসলামের নিয়মও পালনও হয়ে গেল। তো তো তাহলে আপনি ইসলামী কাজও করলেন, আর বিয়ের জন্য ঐতিহ্যবাহী যে নিয়ম কানুন এটাও আপনি পালন করলেন, এক ঢিলে 2 পাখি। আর দ্বিতীয়ত হচ্ছে পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম। সেই ক্ষেত্রে তো এক লজিকে নারীদের যে একটা লজিক আছে, যে লজিকে বলা যায় পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার হারাম, কিন্তু সেই লজিকেও তো বলা নারীদের জন্য স্বর্ণ ব্যবহার হারাম হতে পারে, কিন্তু নারীদের জন্য স্বর্ণ ব্যবহারের হারামের কথা কোথাও উল্লেখ নেই। ওকে, 10 নম্বরে আসি। পুরুষের কাপড় থাকবে টাকনুর উপর আর মেয়েদের কাপড় থাকবে টাকনুর নিচে, কিন্তু বাস্তবতা বাপরে বাপ। তো হুজুর সাহেব যে বিধিবিধানের কথা উল্লেখ করেছে, হুজুর সাহেব নিজেই একটা জঘন্য বিধিবিধান তৈরি করেছে। তো বিয়ের সময় পুরুষের কাপড় থাকবে টাকনুর উপর আর নারীর কাপড় থাকবে টাকনুর নিচে। বাপরে বাপ, কেন ভাই? পুরুষ কি উসাইন বোল্টের মতো দৌড় দিয়ে কোনে পক্ষের বাড়িতে পৌঁছাবে নাকি? মোটেও না, বরং যখন পৌঁছাবে হেলে দুলে হয়তো পৌঁছাবে, গাড়িতে চড়ে পৌঁছাবে বা ঘোড়ায় চড়ে পৌঁছাবে, তারপর আরাম করে হেঁটে হেঁটে কোনে পক্ষের বর বিবাহ আসনে এসে বসতে পারবে। তো এতে মানে টাকনুর উপরে কাপড় পরার বিধান কি কেন হলো সেটা বুঝতে পারলাম না। তো মেয়েদের টাকনু থাকবে, কাপড় থাকবে টাকনুর নিচে। তো মেয়েরা যখন ইসলামিক বিবাহ অনুসারে মেয়েরা যখন বিয়ের কবুল পড়ানোর সময় তো বিবাহের দোয়া পড়ে বিয়ের আসর থেকে নেমে যখন বরের সাথে হাত ধরে গাড়িতে বসতে চলেছে, তখন মেয়ের পরনে তো লেহেঙ্গা বা শাড়ি আছে যেটা টাকনুর নিচে। তো এতে অনেক সময় হয় কি যে গাড়িতে ওঠানোর সময় লেহেঙ্গা বা শাড়িটা টাকনুর উপরে গাড়িতে বসতে হয়। তো অথচ মেয়ের কাপড় যদি টাকনুর উপরে থাকে, তাহলে বিয়ে আসর থেকে স্বামীর সাথে বিয়ে আসর থেকে নেমে যাওয়া আর গাড়িতে ওঠানো, গাড়ি থেকে নেমে বরপক্ষের বাড়িতে পৌঁছে গাড়ি থেকে নেমে
তারপর সোজা বাসর রাতে পৌঁছানো। এভাবে তো ভাই যদি টাকনুর মেয়েদের পোশাক টাকনুর উপরে থাকে তাহলে এতে সব কিছু এই চারটি জিনিসটা একদম ইজি হয়ে যায়। কিন্তু টাকনুর নিচে থাকে হলে তো এই চারটি জিনিসের সময় কাপড়কে টাকনুর উপরে কিছু সময়ের জন্য রাখতে হয়, তো যেটা একটু অসুবিধাই বটে। তো এই জন্য যে 10 নম্বরে যে হুজুর যে বিধান রেখেছে সেটা ইসলামী বিধিসম্মত একদমই নয়। ওকে, 11 নম্বর, আলেম ওলামারা শুধু পিতামাতা খেদমতের হাদিস বয়ান করে থাকে, অথচ সন্তান লালন পালনের অনেক হাদিস রয়েছে যে ব্যাপারে এক অজানা নিস্তব্ধতা। দু একজন হুজুর এ ব্যাপারে কথা বললেও সর্বোচ্চ সন্তানকে দ্বীনি শিক্ষার গুরুত্ব দেওয়ার পর্যন্তই সীমাবদ্ধ। ভাই এখানে স্বামী স্ত্রী যখন বিয়ে বাসরাতে পৌঁছানো হয় তখন তারা তো প্ল্যান তো করবে যে সন্তানকে কীভাবে লালন পালন করবে। তারপর সন্তানকে লালন পালন করার সময় তোমার যদি কোনো দ্বীনি শিক্ষা দিতে হয় তো আমাদের মানে প্রত্যেক ধর্মে সৌন্দর্য আছে এবং আবার প্রত্যেক ধর্মে কিছু না কিছু ভুল আছে। তো আমাদের ইসলাম ধর্মে এমন কিছু দ্বীনি শিক্ষার নামে এমন কিছু নিয়মকানুন শেখানো হয়ে থাকে যেটা বলতে গেলে একদমই জঘন্য। তো এই বিষয়ে আমি 3টি ভিডিও বানিয়ে থাকি, আর অন্য চ্যানেলে আমি এই বিষয়ে একটা ভিডিও বানিয়েছি যেটা স্বর্ণ ব্যবহার আর টাকনুর কাপড়ের ক্ষেত্রে হয়ে থাকে। আপনারা চাইলে মানে এই ভিডিওটা দেখার পর আমার ওই ভিডিওটা দেখতে পারেন, নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে। তো তো এখন কি ও আচ্ছা, জোনাব একটা মনে করছে যে নিউজ বানানো নিনজা টেকনিক, আসলে ব্যাপারটা সেটা একেবারেই নয়। সন্তান পালনের জন্য ওকে 12 নম্বর আছে, বিয়ের ব্যাপারে হাজার বাধা বিপত্তি থাকলেও ব্যভিচার একেবারেই সহজলভ্য। ভাই যখন বিয়ের ব্যাপারে যদি বাধা বিপত্তি থাকে তাহলে ব্যভিচার কিভাবে সহজলভ্য হতে পারে আমার মাথায় একদমই আসছে না। তো পয়েন্ট নাম্বার 13, কতিপয় লোকের কাণ্ড কারখানা দেখলে মনে হয় যে কন্যা বোনকে সম্পত্তি ফাঁকি দিতে পারা সবচেয়ে বড় ক্রেডিট। ভাবখানা এমন যে পুত্র সন্তান জন্ম নিয়েছে নিজের ঘরে আর কন্যা সন্তান কোজো বাঁধা, মানে কি মানে গালিগালাজ হয়ে যাচ্ছে একেবারে। মানে কন্যা বোনকে মানে সম্পত্তি দিতে পারা সবচেয়ে বড় ক্রেডিট, এমন কোনো ভাই বা বাবা এমন কোনো বিধান বানায়নি আর সেটা চিন্তাও করেনি ভাই। মানে এতে ভাবখানে কি আছে, মানে 13টা পয়েন্টের মধ্যে শুধু একটা পয়েন্টই আমার কাছে ভালো লেগেছে, বাকি 12 পয়েন্ট এখানে আছে। যখন 12 পয়েন্ট যে হুজুর তুলে ধরেছে সেটা একদম কাল্পনিক এবং তার নিজের মন্তব্য যেটা সেটাও জঘন্য, এবং ইসলামী এর কোনো বিধিবিধান নেই। আজকের ভিডিও বাস এ পর্যন্তই।
তবে আমার কাছে মানে রোস্ট টিপিকে রোস্ট করার মতো এমন অনেক বিষয় আছে যেটা দিয়ে আমি রোস্ট টিপিকে রোস্ট করতে পারি। তো সময় স্বল্পতার কারণে সেগুলো এখানে তুলে ধরতে পারছি না, অন্য ভিডিওতে আমি তুলে ধরবো। তো আজকের ভিডিও বাস এই পর্যন্তই। ভিডিও পছন্দ হলে লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। পছন্দ না হলে ডিসলাইকও করতে পারেন, সেটারও অপশন আছে। তবে আমি কি ভুল করেছি বা আমি কোনো ভালো কাজ করলে সে বিষয়টা আপনি কমেন্ট বক্সে জানাতে পারবেন। আর প্লিজ শেয়ার করবেন, বেশি লোকের কাছে শেয়ার করবেন যাতে আমার ভিডিও বেশি লোকের কাছে পৌঁছে যায়। ভিডিওটা আজ এই পর্যন্তই। এখন আমি ঘুমাতে যাচ্ছি, এখন আমি এন্ডিং লাগাবো। আর নেক্সট ভিডিওর জন্য আপনার প্রতি আমার রইল শুভকামনা। ততক্ষণে আসসালামু আলাইকুম।